গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে প্রণাম করে বাইরেটা কিন্তু আগের থেকে আমি ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি, সেটা আর আজকে দেখালাম না। তার সাথে এদিকে দেখেন বাসন কটা নিয়ে আসছি মাজার জন্য, তার আগে জলটাও ভরেছি। তো চলেন আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সবাই পাশে থাকেন, সঙ্গে থাকেন আর আজকের ভিডিওটা দেখতে থাকেন। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেছি কিন্তু 5:30টার সময়। উঠে আজকে অনেক কামই করেছি। কেন বলুন তো, বাবা কিন্তু হাসপাতালে ভর্তি, সেই কারণে কিন্তু আমার অনেকই বাসন জমা হয়েছে। কেন বলুন তো, রাতে কিন্তু ওদের জন্য হাসপাতালে ভাত পাঠিয়েছিলাম, সেই সব কিন্তু আমার মাজতে হচ্ছে। তার জন্য তো অনেকই বাসন হয়েছে। তো চলেন, এদিকে কিন্তু সকাল সকালই উঠেছি। হাসপাতালে যেহেতু বাবা ভর্তি রয়েছেন, সেহেতু কিন্তু সকাল সকালই ঘুম থেকে উঠে কাম স্টার্ট করে দিয়েছি। কেন কি রান্না করে হাসপাতালে পাঠাতেও হবে ওর জন্যতে। হাসপাতালে কিন্তু মা আর বাবাই রয়েছেন, আর কেউ নাই সঙ্গে। ভাই এসেছিল কিন্তু এসে ওনাদের ভর্তি করিয়ে চলে গিয়েছে। কেন কি বাড়িতে আমার আরও একটা ভাই আছে, ও একা রয়েছে ওর জন্যতে। তো চলেন, অনেক কি বাসন ছিল, মেজে গুজে চলে আসলাম। দেখেন গ্যাসটা পুষতে। আর সকালবেলা এই কামটা প্রত্যেক সংসারেই থাকে, বাসি কাম তো ওগুলোই করছি। তো একটা একটা করে সমস্ত কাম কাজ সেরে নিচ্ছি, আর তার সাথে এই টেবিলটাও সকালে পুছে নিচ্ছি। কেন কি রাতে রান্না করেছিলাম না, তা সে তেল ছিটেটা কিন্তু রয়ে গিয়েছে, রাতে আর পোছা হয়নি। তো সকালবেলা কিন্তু টেবিলটাও পুছে নিচ্ছি। এখনই কিন্তু আগে ভাতটা তুলে দেবো, কেন কি হাজব্যান্ড যাবে সকালবেলা ভাত নিয়ে খেয়ে, তো ওর জন্য আমার ভাতটা কিন্তু সকালবেলায় তুলতে হয়। তো সকালবেলা বাসি কাজের সাথে কিন্তু আমার রান্নাটাও করতে হয়। তারপরে আমি সংসারের বাদবাকি কাজগুলো করি। রান্নাটাই হচ্ছে সকালবেলা কিন্তু ব্যস্ততে করতে হয়, না হলে কিন্তু হাজব্যান্ড না খেয়েই যাবে, ওর জন্য তাকে রান্নাটা করে নিই। তো ওদিকে কিন্তু কাল কিছু শাক নিয়ে আসছিল হাজব্যান্ড, তো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ওগুলোই এখন বের করে নিচ্ছি, কাটবো তাই। তো এদিকে দেখেন আজকে আমি লাল শাক ভাজা করছি, আর তার সাথে কিছু কুমড়োর ফুলও নিয়ে আসছিল, ওটা দিয়ে বড়া করব। তো কাল করেছিলাম কিছুটা, আর কিছুটা রেখে দিয়েছিলাম বড়া করব তাই। তো ওগুলো এখনই কেটে নেব। আর এই লাল শাকটা না অনেকটাই ভালো লেগেছিল, অনেকটাই নিয়ে আসছিল। তো অর্ধেক কেটে আমি রান্না করব, আর অর্ধেক কিন্তু রেখে দিচ্ছি। আর এই শীতের সময় কিন্তু সচরাচর সবারই এই শাক পাতা খেতে ভালো লাগে। কেন কি এই সময়টাই শাক পাতায় কিন্তু কোনো পোক টোক কিছুই থাকে না। গরমের টাইমে কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় শাক পাতা, তখন কিন্তু এগুলো বাঁচতেও অনেকটাই সময় লাগে। তো এদিকে দেখেন এক দৌড় দিয়ে আবার ছেলেকেও দেখে আসলাম, ও উঠে পড়েছিল। তো সংসারের আশপাশ কিন্তু ছেলেকেও আমাকে মাঝে মধ্যে একটু সামলাতে হয়। তো ওর বাবারও শুয়ে রয়েছে, এখনও উঠিনি। আর এই ফাঁকে কিন্তু এই যে শাকটা ভালো করে বেছে কেটে কুটে যে রান্নাটাও তুলে দিলাম। আর ওদিকে কিন্তু এখন কুমড়োর ফুলটাও আমি বেছে বুছে ধুয়ে নিয়ে আসি, ওটা দিয়ে কটা বড়া করে দেবো। আর গরম গরম সকালবেলা কিন্তু শাক ভাজা বড়া দিয়ে আমার ধারে তো ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন কমেন্ট করে। আমার হাজব্যান্ডেরও কিন্তু ভালো লাগে, তো ওনার জন্যই করছি, সকালবেলা খেয়ে যাবে। তো এদিকে লাল শাক ভাজা করছি, আর এর ভিতরে না একটু টমেটো দিয়েছি, টমেটো দিলে একটু ভালো লাগে, টক টক লাগে। আর এই যে চাউলের গুঁড়োটা এই যে ব্যাটার করে নিয়েছি, এটাকে এখন আমি ভালো করে এই যে ফুলটায় দিয়ে এই যে ভাজা করব। আমাদের মতন কাদের সকালবেলা ভাত খেতে ভালো লাগে, আর ভাতের সাথে কিন্তু নিত্য নতুন বড়া ভাজা শাক সবজি খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমাদের কিন্তু গরম ভাতে বড়া ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ এইসব খেতে কিন্তু ভালো লাগে। আপনাদের লাগে কিনা বলবেন। তো এই যে বড়া কটা ভেজে নিচ্ছি, আর বেশি কটাও হয়নি, বড়া 6-7টাই হয়েছে। কেন কি কাল না অর্ধেক আমি বড়া ভেজেছিলাম। আর এই ডান্টিগুলোও কিন্তু আমি ফেলিনি, এই ডাটাগুলো না খেতে অনেকটাই ভালো লাগে বড়া ভেজে। আর তার সাথে দেখেন সকালবেলায় যে মাছওয়ালা এসেছিল, মাছ দিয়ে গেল, এটাও এখন আমার ভাজা করতে হবে। তো ধুয়ে টুয়ে মাছটাও নিয়ে আসছি। আর আজকে কিন্তু হাজব্যান্ড বলেছিল ভাত নেবে, ওর জন্যতে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে রান্নাটা তুলে দিয়েছিলাম, কিন্তু এখন বলছে উনি নেবে না, কেন কি মাছটা রান্না করতে বলছে। আর সকালবেলা কিন্তু শাক ভাজা বড়া করে এই যে মাছটাও আমি ভেজে নিচ্ছি, যে মাছটা ধোয়াধুয়ি করেছি। এখন হাজব্যান্ড বলছে মাছটা দিয়ে তরকারি করতে, আর অতটাও কিন্তু সময় নেই তরকারি করার জন্য। আর ছোটো মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, তার জন্য তো কিন্তু আর নিল না, দুপুরে আসবেন উনি খেতে।
তার জন্য তো আর রান্নাটা করলাম না, খালি মাছটা ভেজে রেখেছি, দুপুরেই রান্না করব। আর ছোট মাছগুলো না সকালবেলা কিন্তু কাটিনি, ওগুলো পরে কাটবো, এখনও অনেকটাই তো কাটতে সময় লাগবে, আর ওনার কিন্তু অতটা সময়ও নাই। তাই উনি খেয়ে দিয়ে কিন্তু সকালবেলা মাছ ভাজা, বড়া ভাজা আর ওদিকে লাল শাক দিয়ে চলে গিয়েছে। আর আজকে সকালবেলা কিন্তু হাসপাতালে ভাত দেওয়া লাগেনি, মেডিকেল থেকেই খেয়েছে বলে দিনই দুপুরবেলা দেব। ওনারা ফোন করেই মানা করে দিয়েছে, দেওয়া লাগবে না বলে কিন্তু আর দেওয়া হয়নি। তো ওদিকে মাছটা রেখেছি, রান্না করব, তার আগে কিন্তু হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গিয়েছে। এই ফাঁকে আমি চলে এসেছি বিছনাটা তুলতে। আর এই ঘরের লাইটটা না আমাদের খারাপ হয়ে গিয়েছে, একটা আর একটা ভালো আছে বলে কেমন যেন একটু ছাই ছাই দেখা যাচ্ছে। তো ভালো লাইটটাই কিন্তু খারাপ হয়ে গিয়েছে, তার জন্য তো এই যে দেখেন কেমন যেন একটু দেখা যাচ্ছে ভিডিওতে। তার সাথে চলেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সকাল 6টায় উঠে সকালের বাসি কাজ প্লাস রান্না বান্না প্লাস মাত্র 10 মিনিটের মধ্যে আমি যেভাবে আমার বেডরুমটা পরিষ্কার করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তার সাথে হাজব্যান্ড কিন্তু যত সময় বাড়িতে থাকে তত সময় পর্যন্ত আমি কিন্তু এইসব কাম করতে পারি না। কেন কি এটা লাগবে ওটা লাগবে, আর আমার হাজব্যান্ড কিন্তু ওটাই করতে থাকে। যখন একটু কোনো কাম করতে লাগি তখনই এটা দরকার ওটা দরকার, আর এক ধ্যানে কাম করবেন দেখবেন কামের মাঝে কেউ ডাকলে কিন্তু সেই কামটা আর করতে ইচ্ছা হয় না। তার জন্য তো সকালবেলা কিন্তু বেশি কিছু করি না, উনি যত সময় পর্যন্ত থাকে, উনি চলে যাওয়ার পরেই কিন্তু নিশ্চিন্ততে আমি সব কাম কাজ গুছিয়ে করি। তা অনেক দিনই হয়েছে, বেডশিটটা চেঞ্জ করার ছিল তো ওটাও করে নিলাম, আর সাথে এই যে বিছনাটাও তুলে নিচ্ছি। একটু টান টান করে বেডশিটটা পেতে দিলাম, টান টান করে বেডশিট পাতলে না দেখতে খুবই সুন্দর দেখা যায়। চলেন, সকালবেলা তো অনেকই কাজ কাম থাকে, সবার সংসারে থাকে বাসি কাম, রান্না বান্না সব কিছু, তার মধ্যে ঘর গুছানো, তো সবটাই কিন্তু এই শীতের সকালেও একা হাতে করে নিই। তো চলেন, এদিকে কিন্তু আমি বেডটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ওইদিকে দেখেন আমার ছেলেটাকে একটু, আর এই সমস্ত এখনও ধুতে হবে। তো সকালবেলা কিন্তু এখনও স্নানটা করিনি, কেন কি সংসারের কাজ বাজ করার পরেই যাই স্নানটা করতে, আর একটু বেলা করেই করি। বেলা করে করি বলে না, বেলাটা হয়েই যায় যেরম ফেলে হলেও, কেন কি এত কাজ কাম, তারপরে আবার সকালবেলা বাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন ওরও রুটিন থাকে, কিছু কিছু সব কিছু আবার একাকেই সামলাতে হয়। আমি কিন্তু মাঝে সাঝে এইভাবেই মাত্র 10 মিনিট হাতে নিয়ে কিন্তু সকালবেলার কাজ বাজ সেরেই রান্নাবান্না সেরে বেডরুমটায় আসি। যখন দেখি একটু না পরিষ্কার করলে নয়, কেন কি নোংরা হতেই থাকে রাস্তার পাশে বাড়ি, তো বুঝতেই পারছেন। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, জানি না কোথার থেকে এত ধুলো যে ভিতরে ঢোকে তা বুঝতেই পারি না। তো আমার মতন হয়তো সবারই রাস্তার পাশে বাড়ি থাকলে এইভাবেই কিন্তু সমস্যা হয় ঘর বাড়ি পরিষ্কার করে রাখতে। আর সত্যি কথা বলতে ঘর বাড়িতে কিন্তু ডাস্ট থাকলে আমার একটুও ভালো লাগে না, কেন কি আমার কিন্তু এসেনফুলিয়ার দোষ আছে আপনারা জানেন। সেই কারণে আমি একটু ডাস্ট পড়লেই কিন্তু আগে পরিষ্কার করার চেষ্টা করি, সেতে আমি হাতে 10-20 মিনিট রেখেই করি। আর আমার না ডাস্টের থেকে কিন্তু অনেকই সমস্যা হয়, তার কারণে কিন্তু আমার সবসময় বেডরুমটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কেন কি এই রুমটাই কিন্তু আমার অনেকটাই সময় কাটে। সারাদিনের কষ্টর পরে কিন্তু এখানেই একটু মাথা রেখে শান্তিতে ঘুমাতে পারি, আর তখন যদি এই নোংরার মধ্যে শুতে হয় তাহলে তো বুঝতেই পারছেন কারো ঘুম আসবে না। ওর জন্যতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি হাতে 10-20 মিনিট সময় নিয়ে এইভাবে বেডরুমটাকে পরিষ্কার করার জন্য। আর সকালবেলা হাজব্যান্ড কিন্তু বাড়ির থেকে যত সময় পর্যন্ত না যায় তত সময় পর্যন্তই কাম থাকে, তারপরে কিন্তু উনি চলে যাওয়ার পরে আমি নিশ্চিন্ততে ধীরে সুস্থে সারাদিন যে ফেলে হলেও কাম করলে কোনো অসুবিধা হয় না, কেন কি আমাকে তাড়ানোর কিন্তু কেউ নেই বাড়িতে, আমি হাজব্যান্ড আর ছেলেটা। ওর জন্যতে নিজের কাম কিন্তু ধীরে সুস্থে একটু একটু করে টুকটুক করে সবই করে ফেলি। আর এখন যেহেতু শীতের দিন, ছোটবেলার দিন, সেহেতু কিন্তু একটু সকাল সকাল উঠি যাতে আমার কাম কাজগুলো আমি সবই সুন্দর করে ম্যানেজ করতে পারবো, আর আমার কাজ করতে কোনো অসুবিধাও হবে না। তো চলেন, এদিকে দেখেন আমার কিন্তু ঘর বাড়ি সব কিছু একটা একটা করে সব পোছাপুছি করে নিয়েছি, আর এই যে দেখেন ঘরটা পুরো এইভাবে পরিষ্কার করে নিয়েছি। মাঝে মধ্যে হাতে 10 মিনিট নিয়ে কিন্তু এইভাবে বেডরুম পরিষ্কার করলে, ঘর পরিষ্কার করলে দেখতে সুন্দর দেখা যায়। তার সাথে এখানে দেখেন স্নানটা করে পুজোও দিয়ে নিয়েছি, আর সকালবেলা মাছটা কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটা ভাজা করে নিয়েছি, আর এক সাইডে কিন্তু রান্নাটাও তুলে দিচ্ছি। তো এই যে বলেছিলাম না ভাতটা নিয়ে যেতে হবে, তো ভাতটা কিন্তু দুপুরেও নিতে মানা করেছে, বলেছে রাতে আসতে, তো রাতে যাব।
তো এই যে সকালবেলার থেকে কিন্তু এইভাবেই আমি কাজ করছি, শুনে শুনে ভাত নিতে হবে কি না নিতে হবে, কেন কি আজ তো জানেনি প্রতিটা হাসপাতালেই খেতে দেয়। আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির থেকে না অনেকটাই দূর, আর হাজব্যান্ড যেহেতু দোকান খোলে সেহেতু সবসময় গিয়ে দিয়েও আসতে পারে না। তার জন্য তো দেখেন এখানে আমি রাতেই নিয়ে যাব রান্না বান্না সেরে, তারপর কিন্তু বাবাকেও দেখে আসবো একেবারে। তো ওই কারণেই কিন্তু দুপুরেও দেওয়া হবে না, রাতেই একেবারে রান্নার করে ঠরে নিয়ে যাব, বাবাকেও দেখে আসব। আর ওনার শরীরটা এখন একটু ভালো আছে। তার সাথে দেখেন এই যে রান্না বান্না সেরে নিতে নিতেই কিন্তু ছেলেটা উঠে পড়েছিল, ওকে খাইয়ে দাইয়ে এই যে নিয়ে আসছি বাইরে খেলা করতে, ও খেলবে। তাই তো আমি ওই যে একটু বসে রয়েছি। আর আজকে সকালবেলা না একটু মাথাটাও আঁচড়ানোর সময় পাইনি, এতটাই কাম ছিল। তো এই যে মাথা আঁচড়াচ্ছিলাম বসে বসে। যাচ্ছি বন্ধুরা, বাবা মেডিকেলে ভর্তি আছেন, তো ওনাকে দেখতে যাচ্ছি। তো এই যে দেখেন রেডি হয়ে নিয়েছি, আর তার সাথে এই যে রান্নাটাও করেছি। এই যে এখনই নিয়ে যাচ্ছি, সেদিন এসেছিলেন তো এখন আবার ভর্তি করেছে। ওনার শরীর কিন্তু অনেকটাই অসুস্থ, ওর কারণে যাচ্ছি। তো আর কিছু দেখাতে পারিনি। দেখবেন জামা কাপড়ও এখনো ভাজাইনি, সেই সন্ধ্যার থেকেই রান্না করছি। এখনো বাজে 7:30। দেখেছেন, আর ছেলেরও ঘুম এসে যাচ্ছে, ওকেও খাওয়াতে হবে। আমরাও কেউ খাইনি, যাব দেখতে। আজকেই দুপুরে ভর্তি করেছেন, তো যাব দেখি, চলেন।